রাতেই কিছুটা রেডি করে রেখে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই তো আমাকে ঢুকতে হবে রান্নাঘরে। এখন যদি না রেডি করে রাখি কিছুটা, তাহলে তো আমার ছেলে টিফিন নিয়ে যেতে পারবে না। 8:30টার সময় টোটো চলে আসে, অনেক কাজ থাকে, বাসি কাজ, বই গোছানো। তো ওইদিকে আমি সব কেটে কুটে রেখে দিয়েছিলাম। আর আজকে বানাবো হচ্ছে পনির। একঘেয়ে খেতে খেতে নাকি ওর ভালো লাগছে না, এক দিন এক রকমের ওকে টিফিন বানিয়ে দিতে হবে। তো আজকে হবে পনির, তার সাথে হচ্ছে পরোটা। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, একটু কাজু বাদাম সাদা তেলে ভেজে নিলাম। তো ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। এই পেস্টটা দিয়েই কিন্তু পনিরটাও হবে, আর খুব সুন্দর কিন্তু খেতে হয়। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা না দিলেও চলবে, কিন্তু আমার চোখের সামনে পড়লো তাই আমি দিয়ে দিলাম। আমি ধনেপাতাটা এতটাই পছন্দ হয়, চোখের সামনে থাকলে আমি কাঁচাও খাই। তো প্রতিটা তরকারির মধ্যেই আমি দিই, শুধু খাসির মাংসতে দিই না, ইলিশ মাছে দিই না, বাকি আমি সব কিছুতেই ধনেপাতা দিই। খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। সেই সাদা তেলের মধ্যেই কিন্তু আমি পেস্টটা দিয়ে দিলাম একটু মিষ্টি, কেননা পরোটা দিয়ে খাবে তো, আর একটু মিষ্টি মিষ্টি ভালো। ভাত দিয়ে খাওয়ার মতো ঝাল ঠিক আছে, কিন্তু যখন পরোটা দিয়ে খাই তখন কিন্তু আমি একটু চিনিটা দিয়ে দিই। নুন, হলুদ, ব্যাস রেডি। আর কষিয়ে কিন্তু একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে পরোটাটা করব। তো দেখো এদিকে কিন্তু রেডিও হয়ে গেছে। ঠান্ডা করে তারপরে আমি টিফিন বক্সে ভরবো, নাহলে গরম গরম যদি আটকে দিই, সেই 12:30 পৌনে 1টার সময় টিফিন হয়, তাহলে তো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই না? এখন তো গরমকাল। তো 3টে পরোটা দিলাম। আজকে ওর টিফিনটা খুব ভালো হবে। আর ও যখনই না স্কুল থেকে আসে, আমি ওর টিফিন বক্সটা চেক করি যে দেখি খেয়েছে কি না। যখন দেখি যে টিফিন খায়নি, চোখ মুখ পুরো বসে গেছে, গর্তে চলে গেছে, তখন আমার না মনের মধ্যেও শান্তি পাই না। কেননা আমি তো মায়ের দেখবে তখনই শান্তি হয় যখন তার সন্তানরা ঠিক টাইমে খায়, তার শরীর ঠিক থাকে। যখন দেখি টিফিন বক্সটা ফাঁকা, তখন সত্যি এর থেকে আনন্দ আমি আর কিছু পাই না। তো বাস রেডি হয়ে গেছে। আর আমার ছেলেকেও একটা দিয়ে দিলাম। বাবান কেমন হয়েছে বলো তো? বলছে খুব সুন্দর হয়েছে, তোমরাই শুনো না। ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে খেতে? গুড। রেডি হয়ে বসে আছে যে দাদু আসবে, হাত ধুয়ে নাও, 1:30 বেজে গেছে তো। কই ওরা চলে আসছে, টোটো আওয়াজ করছি। ছেলের পাঠ শেষ, এবার বরের পাঠ শুরু হলো। ছেলে বেরোতো না বেরোতেই অর্ডার হয়ে গেল আমলকির জুস করে দাও। তো আমি ওকে বলেই রেখে দিয়েছি, যখন আমার ছেলে স্কুলে যাবে আমি সকালবেলা উঠে আগে ওকে টাইম দিব। যখন ও বাড়ির থেকে বেরিয়ে যাবে তারপরে তুমি অর্ডার করো, ও থাকাকালীন কিন্তু কোনো অর্ডার হবে না। তো সেই জন্য বাড়ির থেকে বেরোতে না বেরোতেই আমলার জুস করো, আমলার জুস করে ওকে দিয়ে আসলাম। আর খালি পেটে তো ওটাই খাই। আর পরে খাবে ডিম সেদ্ধ, তো ডিম সেদ্ধটাও এখন বসিয়ে দিচ্ছি। ডিম বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ। আর সকালবেলা একটা কাকু এসেছিল, কাকু কাছ থেকে নিয়েছি হচ্ছে এটা কি মাছ বলে, খয়রা মাছ। তো খয়রা মাছ কী করে রান্না করে আমি একটু ইউটিউবে দেখে নেব, দেখে বানাবো, রান্না করব। আর মাছগুলো এখনও কাটা হয়নি, মাছগুলো কেটে নেবো। যখন ফ্রিজের মধ্যে সবজি থাকে না, থাকেই না, আবার যখন থাকে তো অনেক থাকে। বড় কিছুদিন আগে অনেক এনেছিল, তারপরে শ্বশুর একই দিনে আবার অনেক সবজি কিনে পাঠিয়েও দিয়েছিল। তো কয়েকদিন ধরে সবজি খাচ্ছি। আর অনেক সবজি বলতে তোমার কিছু কিছু সবজি একদম পুরো, যেমন মিষ্টি কুমড়ো পুরো নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কটা আছে একদম পুরো কেটে কুটে একটা ঘ্যাট তরকারি করব। আর একটা ঘ্যাট তরকারি করলে কি হয় বলো তো, ওর মধ্যে মূলো পড়লে সেটা সেন্ট আরও বেড়ে যায়। তো আমি যখন একটা ঘ্যাট তরকারি করি তখন আমার শ্বশুর বলবে কি এর মধ্যে কি মূল্য দিয়েছো? তাই বললাম যে বলি যে হ্যাঁ, কি না থাকলে যখন বলি যে না না, তো তখন বলে কি মূল্য না থাকলে এই সবজির করো না। তো সেই জন্য আর দেখলাম যে মূল্য আছে, ছোট্ট একটা না দুটো মূল্য আছে। তো ভাবলাম যে সমস্ত সবজিগুলো দিয়ে একটা তরকারি করে নিই। আর আজকে তো সোমবার, তো সব কিছু রেডি করে দিতে হয় বরকে। বর আবার যায় সোমবারে জল ঢালতে। তো ওকে সব রেডি করলাম, গঙ্গা জল, বেলপাতা যেগুলো লাগে আর কি। তো সকালবেলা উঠে তো আমি বাসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তো সেই জন্য আগে গুছিয়ে দিলাম। আর রান্নার জন্য সব গুছিয়ে নিলাম। যে সবজি কেটে নিয়েছি, মোরলা, ওটা কী মাছ বলে, খয়রা মাছ। তো খয়রা মাছ। আর এই কয়েকদিন ধরে দেখছি যে আমার বর না শুধু ছোটো ছোটো মাছ খেতে চাইছে, একদম তেল মশলা কম দিয়ে। তো যেগুলো আমার পছন্দ ছিল তো সেইগুলো করতো না। বড় বড় মাছ, তারপরে তোমার ওই লাল কালার উপরে তেল থাকবে, ওইগুলো খেয়ে খেয়ে শরীরে এত ক্ষতি হয়ে গেছে ওর। তো সেই জন্য এখন ছোটো ছোটো মাছগুলো করতে বলে। মাছের সর্ষে বাটাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি।
রান্না বান্না সবই হয়ে গেছে, এখন টেবিলে সবে রেখে দিলাম। আর এখন স্নান করব। আর মিক্সিতে আজকে কি হয়েছে, মশলা করতে গেছি সর্ষাটা ছোট মিক্সিতে, একদম পুরো ছিটকে সারা নাইটি তোমার মিক্সি পুরো ইয়ে হয়ে গেছে, ছিটকে গেছে। তো তাড়াতাড়ি করে মিক্সিটা মুছে পরিষ্কার করে রেখে দিলাম, নইলে একদম পুরো এই করে করে আর একটা মিক্সি তোমার খারাপ হয়ে গেছিলো। ওরকম মশলা করতে গিয়ে জল মশলা ভিতরে পড়ে যায়, তো মুছতাম না। তো সেই জন্য আবার নতুন বর একটা কিনে দিয়েছে, তো এটা আবার যত্ন করে রাখতে হবে। আর যদি এত মানে ক্ষতি করি তাহলে লাস্টে বর কিনেই দেবে না, তখন আমার কী করতে হবে তো শিলনোড়াতে বাটতে হবে। আর শিলনোড়াতে বাটতে বেশ আমার ভালোই লাগে, কিন্তু দেরি হয়ে যায় রান্নার। আর শিলনোড়াতে আর মিক্সিতে বাটার মধ্যে কিন্তু তফাৎ আছে। তোমার শিলনোড়াতে বেটে যদি করা যায় রান্না বান্না, সেই তরি তরকারিগুলো দেখবে খেতে স্বাদ হয়, যে কেননা বেশি তো জল তো পড়ে না। তো খাওয়া দাওয়া করার পর একটু ফল নিয়ে বসেছি। তো চলো এখন ভিডিওগুলো এডিটিং করি। ও দাদুকে খেতে দিলাম, আজই গেছে হচ্ছে খেলতে। ওই স্কুল থেকে এসেই না বাড়িতে থাকে না, কোনো রকম একটু ভাত মুখে দিয়ে পালাই খেলতে। আজকে বাবা ওই ঘরে হচ্ছে শুয়ে আছে। আর এখন বাড়ি ফাঁকা এই ঘরটা, এখন আরাম করে আমি ভয়েসটা দিতে পারবো।